নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার এবং 31 ডিসেম্বর 2023 সালের শেষ দিন। এই তো আর কয়েক ঘন্টা মাত্র আছে, রাত 12টার পর সে বিদায় নিতে চলেছে। তারপর চলে আসবে নতুন একটা বছর 2024 সাল। প্রথম তো এটা আমাদের বলতে অথবা লিখতে একটু খটকা লাগবে, তারপর ধীরে ধীরে আবার সেটা অভ্যস্তও হয়ে যাবে, তাই না? কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। তো সারা বছরটা যেমন তেমন গেলেও এই যে বছরের শেষ দিন বা শেষের দিকটা, আমার এতদিন যে কাজটা স্থগিত ছিল সেইটা আবার নতুন করে শুরু হয়েছে। তো এটা ভীষণই ভালো লাগছে। আর এখন সকাল প্রায় 9টা বাজে। আজকে থেকেই আমাদের বাড়িতে ঘরের কাজ করার জন্য মিস্ত্রি লাগবে। তবে মিস্ত্রি হচ্ছে আমার জামাইবাবু এবং তার সঙ্গে একজন লেবার থাকবেন। তবে লেবার যার আসার কথা ছিল তিনি আজকে আসেননি, তাই সেই হিসেবে আমার হাজবেন্ডই তাকে সঙ্গ দেবে। তবে হাজবেন্ড আবার যদি না থাকে তখন আমাকেও যেতে হতে পারে। তো গতকাল অর্থাৎ 30শে ডিসেম্বর যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখবেন যে ওই দিন রাত্রেবেলা আমার হাজবেন্ড অনেক সবজিপাতি সমস্ত কিছু কেটে আমাকে রেডি করে দিয়েছেন। যেহেতু আজকে মিস্ত্রি লেবার সবাই আসবে এবং তাদের জন্য আমাকে রান্না করতে হবে, কারণ তাদের খাওয়া দাওয়া সব কিছু এ বাড়িতেই হবে। তো সেই কারণে সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, সমস্ত কিছুই জোগাড় করে দিয়েছেন। তো সেই মতো আমি সকালবেলা উঠে আগে টিফিনটা বসিয়ে দিলাম, কারণ লেবার তো আসেনি। তো যেহেতু জামাইবাবু খাবেন তার সঙ্গে আমরাও খাবো, তাই সকালবেলা একটা তরকারি বানালাম, সেটা মুড়ি দিয়ে খাওয়া হবে, সঙ্গে একটু চানাচুর আর একটু আচারের তেল, এটা দিয়ে এখন জামাইবাবুকে দেব আর তারপরে আমরাও খেয়ে নেব। আর গতকাল আমি 1 জানুয়ারি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ ওই ব্লগটা বেশ ছোট ছিল, তাই আমার এডিটিং করতেও সুবিধা হয়েছে। আর যেহেতু বাড়িতে এখন কাজ হচ্ছে, তাই সব দিকটা সামলে বড় ভিডিও এডিট করতে তো অনেকটাই সময় লাগে। তাই ভাবলাম এই 31 ডিসেম্বরের ভিডিওটা আমি নেক্সট দিন শেয়ার করব, আর আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এত ঠান্ডার মধ্যে সোনা তো বেশ কয়েকদিন ধরে খুব দেরি করেই উঠছে, আজও তার কোনো অন্যতা হয়নি। কারণ যেহেতু বাড়িতে লোক এসছে তাই তাকে ডেকে একরকম তাড়াতাড়ি তুললাম। আর এই তো তাদের জন্য খাবার দাবার সমস্ত কিছু দিয়ে এখন গতকালের বেশ কিছু বাসন ছিল তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি উঠতে একটু দেরি করেছিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না। আর উঠে দেখি কি আমার হাজবেন্ড রাতের যত এঁঠো বাসন ছিল সমস্ত কিছু মেজে ফেলেছে। আমার হাজবেন্ড একজন সাপোর্টিভ পারসন তো অবশ্যই, সংসারের নানা কাজে আমাকে তো হেল্প করেনি, সেটা তো আপনারা দেখেইছেন। কখনো কখনো আবার এই এক্সট্রা হেল্পগুলোও করে ফেলেন। তো যাই হোক, এখানে সর্ষের তেলটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটা আবার একটু রিফিল করে নিলাম। তবে ভালো কাজ যেমন কিছু আজকে হচ্ছে, তার সঙ্গে আজকে একটু খারাপও কিছু ঘটে গেছে, তবে সেটা অল্পের মধ্যে দিয়েই ঘটেছে। কারণ আজকে সকালবেলা যখন তরকারিটা বসাচ্ছিলাম, তো সবটা তো আমাকে করতে হয়নি, কারণ একজন মানুষ কম এসছে। আর ওই তরকারিটা যে থালাতে ছিল সেটা গ্যাসের সঙ্গে একটা বাসন ঠেকেছিল, আর সেটা যে গরম হয়ে গেছে কিভাবে আমি অতটা খেয়ালও করিনি। রান্না করতে করতে সবসময় খেয়ালও থাকে না। আর সেটা ধরতে গিয়ে যেহেতু স্টিলের বাসন ছিল, হাতে প্রচণ্ড ঝোরেই ছ্যাঁকা খেয়ে গেছি। আর ওইভাবে হাতটা বেশ খানিকটা পুড়েও গেছে। জানি না কতটা আপনারা বুঝতে পারছেন ক্যামেরাতে, তো অনেকটা অংশ পুড়ে যাওয়াতে বেশ জ্বালাই করছিল। তারপরে একটা ওষুধ লাগালাম এবং প্রথমে একটু গঙ্গার জল দিয়েছিলাম। যারা জানেন না তাদের আমি বলে রাখি, গঙ্গার জলটা এমন একটা ভালো ওষুধ, সেটা যদি লাগানো হয় না তো ফোস্কা পড়ে না। তো সেটাই করেছিলাম। আর ওষুধটা বারবার লাগানোর ফলে জ্বালাটা কমে গিয়েছিল, কারণ সংসারের কাজগুলো তো করতেই হবে, যে কোনো রকম অসুবিধাই থাক না কেন। আর এই তো এরপর আমাকে একটু এই ঘরটা আসতে হয়েছে। এই ঘরটায় দেখেছেন তো কি অবস্থা, চারিদিকে মালপত্রে বোঝাই। আর এই বইগুলো খোলা অবস্থায় পড়েছিল। তো এখানে তো এখন সিমেন্ট বালির কাজ হবে, জল দেওয়া হবে, তো ছিটকে আসলে বইগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমার হাজবেন্ড বলল এগুলো একটা কিছু কাগজ দিয়ে ঢেকে দিতে, তো সেটাই করে চলে আসলাম। আর এখন চা বানিয়ে নিচ্ছি।
আর শীতের মধ্যে তো এমনিতেই চাটা বারে বারে খেলে ভালো হয়, আর যেহেতু তারা এখন ওই ঘরের কাজগুলো করবেন তাতে তো মিস্ত্রিদের একটু বারবার চা দিলে আরও ভালো হয়, তাই না? তো সেটাই এখন করে নিচ্ছি। আর তার সঙ্গে তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা হয়ে থাকলে তাহলে আমিও অনেকটা ফ্রি হয়ে যাব। ওই জন্য হাজব্যান্ড বারবার করে বলছেন যে তুমি রান্নাটা সেরে নাও, কারণ আমি যখন থাকবো না তখন তোমাকে এদিকটা সামলাতে হবে। আর এই তো চা করে নিয়ে সোনাকেও একটু দিয়ে দিলাম। আর আজকে সয়াবিন আলুর তরকারি করব। তো প্রথমে একটু জল বসিয়ে দিলাম, তাতে একটু নুন দিয়েছি, আর সয়াবিনটা একটু গরম জলে খানিকক্ষণ রেখে দেব। আর তারই মধ্যে আমার জামাইবাবু ডাক পড়েছে, জল শেষ হয়ে গেছে আর উপরে যে ভাড়া বাঁধা হয়েছে, তো সে তো বারবার করে এইভাবে নিচে নামতে পারবে না, তাই এই মুহূর্তে জলটা আমাকেই তুলে দিয়ে আসতে হবে। রোদটা আজকে অনেক বেলা করেই উঠেছে, তো বেশ কিছু জামা কাপড় তো আমি ভিজে থাকলে এই ঘরে মেলে দিই, আর এই ঘরে বেশ কিছু বালিও রাখা হয়েছে, কিছুটা বাইরে কিছুটা ঘরে। তো জামাইবাবুর কাজের যাতে অসুবিধা না হয় সেই কারণে ভাবলাম এই জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দিয়ে আসি। আর আপনারা তো জানেন যে আমি এখন এই রাস্তাতেই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে থাকি। চলুন সংসারের কাজগুলো করতে করতে 2023 সালের কিছু হিসেব নিকেশ আপনাদের সঙ্গে শেয়ার করি। 2023 সালে আমি কি হারিয়েছি আর কি বা পেয়েছি। 2023 সাল থেকে আমার কাছ থেকে না অনেক কিছু নিয়ে গেছে জানেন। 2023 সাল জানুয়ারি মাস এবং তারিখ ছিল 21শে জানুয়ারি। ওই দিন আমি আমার বাবাকে হারিয়েছি। 2023 সাল 24শে জানুয়ারি, মাত্র দুদিন বাদে আমি আমার মাকে হারিয়েছি। তারপরে 2023 সাল ফেব্রুয়ারি মাস 7 তারিখ, ওই দিন আমি আমার বড় মাকে হারিয়েছি। এই তিনটে প্রিয়জন বা প্রিয় মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, বলতে পারেন আমাদের মাথার ওপর থেকে ছাদটাই সরে গেছে, পায়ের তলার মাটিও চলে গেছে। তো ওই সময়গুলো না আমরা যে কি মর্মান্তিকভাবে কাটিয়েছি, নিজেদের যে এই যে আজকের দিনটাতে এখন আমাকে দেখছেন, আমি যে নিজেকে কতটা স্ট্রাগল করে তারপরে এই পরিস্থিতিতে দাঁড় করিয়েছি সেটা শুধু আমিই জানি। বেশ কয়েকটা মাস আমি যে কি অবস্থার মধ্যে দিয়ে গেছি সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, সকলকেই একদিন যেতে হবে জানি, কিন্তু তারা যে এইভাবে সবাই একসঙ্গে চলে যাবে এটা কখনো ভাবতে পারিনি জানেন। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে সংসারের নিয়মে তো সংসার চলে, সেটা তো কারোর জন্য থেমে থাকে না। তো আমিও সেইভাবে আস্তে আস্তে বদলে গেছি এবং নিজেকে এখন সামলে নিয়েছি। অনেক কষ্ট হয়েছে, এখনও ভুলতে পারি না জানেন, আর ভোলা সম্ভবও নয়। এখনও যেন মনে হয় এই যে একটা বছর হতে চললো, মনে হয় যেন এই তো সেদিনকার ঘটনা। ভাবতেই পারি না যে সেই মানুষগুলো আমার কাছে আর নেই বা তারা আর কোনোদিন ফিরেই আসবে না। এটা তো গেল হারানোর খবর। কি পেয়েছি সেটা এবার বলি। পেয়েছি যে মানুষগুলোর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সেই মানুষগুলোর কাছ থেকে অসংখ্য ভালোবাসা পাচ্ছি। এটা তো কম পাওয়া নয়, আর এটা আমি মনে করি আমার মা বাবা বড় মার আশীর্বাদ। তাদের আশীর্বাদ ছাড়া এবং আমার যে গুরুমা আছেন তারও অনেক কৃপা, তাদের জন্যই বা তারা আমাকে এতটা ভালোবাসছেন, আশীর্বাদ করছেন বলেই আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আর আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। ছোট একটা কথা ধন্যবাদ দিয়ে আমি আপনাদের ছোট করতে চাই না। আমি চাই আপনারা সকল সময় এইভাবেই আমার পাশে থাকুন। আমি সব সময় আপনাদের ভালোবাসা এইভাবেই চাই। আর এই তো আপনাদের সঙ্গে আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে করতে সংসারে অনেক কাজই করে ফেললাম। আর বারবার যে হাতটা জ্বালা করছে কাকেই বা বলবো বলুন, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, মাঝে মাঝে প্রচণ্ডই জ্বালা করছে। আর আজকে এই যে আলু সয়াবিনের তরকারিটা কালারটা তো দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ঠিক আছে, ऐसे बोलेगा कि हमारा लेबर नहीं है, हम लोग। আচ্ছা ঠিক আছে, আমি কমিয়ে দিব, তুমি যতটা পারেন নেন না, আমি কমিয়ে ওর মধ্যে তুলে দেবো। কি করে কমাবে তুমি? এমনি ইয়ে করে, আপনি এতটা নিতে পারবেন নাকি? ভারী তো।
এতক্ষণ পর্যন্ত আমার হাজবেন্ডই হেল্প করছিলেন। তো এখন 12টার পর আমার হাজবেন্ড গেছিলেন আমার বাপের বাড়ি, কারণ আমার ভাইও তার ঘরের কাজটা শুরু করেছে। তার উপরে ঘর হচ্ছে, তো ফল সিলিং হবে, সেখানে ইলেকট্রিকের কিছু কাজ হবে, তো সেই কারণেই আমার হাজবেন্ডকে যেতে হয়েছে। আর এই সময়টা মেকআপ দিচ্ছি আমি এবং আমার ছেলে, তো বালিটাও দরকার ছিল, তাই বালিটাও চেলে দিচ্ছি। তো আপনারা দেখে থাকবেন, আগেও যখন কিছুদিন আগে ঘরের কাজ হয়েছে তখনও আমরা ওইভাবে হেল্প করেছিলাম, কারণ যে লেবার আসার কথা ছিল তিনি আজকে আসতে পারেননি। তো যাই হোক, বাড়ির কাজ করা বা নিজেদের কাজ করা, তাতে হেল্প করা খুব একটা খারাপ লাগে না। হ্যাঁ, যেহেতু এই কাজগুলো আমরা সেভাবে পারি না বা এতে আমরা অভ্যস্ত নই বলে একটু কষ্ট হয়, তবে বেশ মন্দ লাগে না কিন্তু জানেন, নিজেদের কাছে নিজেরাই যদি হাত লাগাই তো ভালো লাগে কিন্তু। আর আমি মনে করি পরিশ্রম এবং সততার দ্বারা করা কোনো কাজই ছোট নয়। কারণ আমার হাজবেন্ড না একটা সময় চাকরি করতেন জানেন, তো কোনো কারণবশত তার শারীরিক কিছু প্রবলেমের জন্য চাকরিটা চলে যায়। আর তারপর সে ভাবছিল কি করবে না করবে, তো এক সময় ঠিক করলো সে টোটো চালাবে। তো আমি তাকে বললাম, এটা তো ছোট নয়, তুমি পরিশ্রম করছো এবং সেখানে সততা আছে, তাতে করতেই পারো। তো তারপর সে অনায়াসে একটা টোটো কিনলো আর টোটো চালাতে শুরু করলো। তাছাড়াও তার তো ইলেকট্রিকের কাজটা জানাই ছিল, যেহেতু লোকালে সে বেশি থাকতো না, যেহেতু বাইরেই কাজ করতো, তো তাতে লোকে অনেক সময় জানতো না। কিন্তু ধীরে ধীরে সে যখন লোকালে থাকতে শুরু করলো, তো এখন ইলেকট্রিকের কাজটাই সে অধিক পরিমাণে করে। কখনো সখনো যখন বসে থাকে সেই সময় সে টোটোটা নিয়ে বেরিয়ে পড়ে। আর এই তো ঘরের কাজ এবং বাইরের কাজ সমস্ত কিছু একা হাতে একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে জানেন। হয়তো প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু করাটা কিছু অস্বাভাবিক নয়, করা যায়। আর এই তো আমি কেমন করে ফেললাম। 2 দিন আগে আমার হাজবেন্ড যে মূলো এনেছিলেন তার সঙ্গে এই শাকগুলো ছিল, তো শাকটা দেখে আমার খুব ভালো লেগেছে, বেশ নরম ছিল জানেন। তো এটাকে কেটে আলাদা করে রেখে দিয়েছিলাম, তো সেটার থেকেই শাকটা আজকে কেটে নিলাম। আর এই তো গল্পে গল্পে শাক ভাজা হয়ে গেছে। তো মূলো শাকটা ওইভাবে নুন দিয়ে একটু চটকে নিলে সেটা কিন্তু মজে যায় এবং তার থেকে জলটা বেরিয়ে যায়, আর শাকটা ভাজতেও সুবিধে হয়। আর রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, তাই জামাইবাবুকে ডেকে খেতেও দিয়ে দিলাম। তবে আজকে নিয়মের এবং কাজের কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে, কারণ অন্যান্য দিন আমি স্নানটা সেরে পুজোটা দিইনি, তবে আজ কিন্তু এখনও পুজোও দেওয়া হয়নি আর স্নান তো হয়নি। তো স্নান যেহেতু হয়নি আর এখনও আমাকে জামাইবাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ হেল্প করতে হবে, তো ওই সমস্ত বালি সিমেন্টের কাজ করব, আবার স্নান করে ফেলবো। তাই ভাবলাম, প্রচণ্ড পরিমাণে খিদে তো পেয়েই গেছে, কারণ সকালে একটু মুড়ি খেয়েছিলাম, তাই সমস্ত কাজ সেরে নিয়ে ভাবলাম একেবারে বিকেলের দিকটাতেই স্নান সেরে পুজো দেবো। আর যেহেতু মা তো স্বয়ং দেখতেই পাচ্ছেন যে আমার আজকের দিনটা কিভাবে কাটছে, তাই এতে কোনো অসুবিধা নেই। আর শীতকালের এই ছোটোবেলার সঙ্গে একদমই পেরে উঠছি না, দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে না। খেয়ে দিয়ে উঠে এখন বাসনগুলো মেজে নিলাম, বেলা এখন প্রায় 4টে থেকে 4:30 বাজে। আর এরপর ঘরেরও কিছু কাজ আছে, তো ঘরটা মুছে নিয়ে ভাবছি গ্যাস এবং কাউন্টার টেবিলটাও মুছে নেব, কারণ সকালবেলা থেকে রান্না করেই যাচ্ছি, তো চারিদিকে তেল চিটে পড়ে একেবারে বিচ্ছিরি অবস্থা। তো সেগুলো একটু প্রথমে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদমই ভালো লাগে না, যেহেতু বালির কাজ তো হচ্ছে। এখন যতই চেষ্টা করি কিছুদিন এই বালি চারিদিকটা থাকবেই, তবু তার মধ্যে যতটুকু পরিষ্কার করা যায়। আর এই তো এই সমস্ত কিছু সেরে নিয়ে এবার স্নানটাও করে চলে আসবো। আর এই তো স্নান সেরে চলে এসেছি, আর এবার সিঁদুরটা পরে নিয়ে তারপর পুজো দেবো। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো চলে এসেছি মায়ের কাছে, মাকে সুন্দর করে শৃঙ্গার করে সাজিয়েও নিয়েছি। আর সকালে ফুলগুলো তোলা হলেও যেহেতু শীতকাল তাই বেশ সুন্দর টাটকাই আছে। চলুন এরই সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।